ফিলিস্তিনের অবস্থা এই, আজ পর্যন্ত আপনি ফেসবুকে দেখছিলেন মিয়ানমারের অবস্থা এই, কিন্তু আপনি জানেন না যে আপনাকে কিছুদিন পরে অন্য দেশের লোক দেখবে ভারতের অবস্থা এই, জানেন না? এখনো স্ট্রং হতে শিখুন, এখনো সজাগ হতে শিখুন। আপনার জানা আছে, কিন্তু আপনার একটা চুল পর্যন্ত খাড়া হয় না। আমার কি যাচ্ছে, যাদের যাচ্ছে তারা বুঝবে। ওই গ্রামে ফাটছে, ওই গ্রাম চলছে, সেই গ্রাম বুঝবে। আপনি বলছেন সেই গ্রাম চলছে, ওই গ্রাম বলছে সেই গ্রাম চলছে। তো যখন আগুন লেগে যাবে এই চিন্তাতে থাকিয়েন না যে আমার গ্রাম বেঁচে যাবে। পবিত্র কোরআন সূরা আল আহজাব আয়াত নম্বর 21, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা রয়েছে, উত্তম চরিত্র রয়েছে। সেই উত্তম চরিত্রকে অবলম্বন করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নারা বলছিল এই ছেলেগুলো, একবার হাত নিচে রাখছিল না, শুধু সুবহানাল্লাহ। এখন আর জমছেন, এখন আমলের কথা বলা যাবে, নামাজের কথা বলা যাবে, সেখানে আর শুনবেন। টাটকা জান্নাত চাই আমরা, টাটকা জান্নাত যেন পাই, একদম টাটকা। পীর সাহেব আসলে হাত ধরলাম, টাটকা জান্নাত। वाह क्या बात है यार, ये है सुन्नी जमात। টাটকা জান্নাত চাই, সুবহানাল্লাহ 5 বার বলে নিলাম জান্নাত। বাহ, এই ধরনের আলিম হওয়া দরকার আছে। আপনার জীবনটা কি 5 মিনিটের আছে? হে বিরাদার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে তুলে ধরুন। আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন, তার জন্য অনেক সময় দরকার আছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী মুস্তাফাকে বলছেন, ওয়াল্লাহি ইন্নাকা মা ইউখজিকাল্লাহ, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহ, ইন্নাকা লা তাসিলুর রাহমা। বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 1, হাদিস নম্বর 3। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে খাদিজাতুল কুবরা নবী মুস্তাফার বিবি, আমার নবী মুস্তাফার সাহস যোগালছিলেন। আমার আকা মুস্তাফাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে বলছেন ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা আমি নিজের জানের উপরে ভয় পাচ্ছি, জানি না আমি আমার আহকাম পূর্ণ করা পর্যন্ত এই পার্থিব জীবনে বেঁচে থাকবো না তার আগেই পর্দা করে যাব। ইন্নী খাশিতু আলা নাফসি, আমাকে ভয় লাগছে, আমি বিদায় নিয়ে চলে যাব না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা আবশির, আদৌ নয় হুজুর, আপনাকে আমি শুভ সংবাদ দিচ্ছি। যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। বুখারী শরীফে খাদিজাতুল কুবরা যা বলেছেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেছেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স যখন 25 বছর বয়স ছিল তখন আমার বিবাহ হয়েছিল। আজকে আপনার বয়স 40 বছর বয়স,
আমি 15 বছর ধরে আপনার জীবনকে খুব ভালো করে দেখেছি। তার মধ্যে 6টা চরিত্র 6টা গুণ আমি নিজের চোখে পরিদর্শন করেছি। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। 6টা গুণ আপনার ভিতরে আছে ইয়া রাসূলুল্লাহ। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না, আল্লাহ আপনাকে রুসওয়া করবেন না। অবশ্যই আপনি বিজয়ী হবেন, অবশ্যই আপনি কামিয়াব হবেন। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, নিশ্চয়ই আপনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। বিশাল বড় আলিম হয়ে গেছে, পড়োশির সঙ্গে মেল নাই, আসসালামু আলাইকুম। বিশাল বড় মুয়াজ্জিন হয়ে গেছে, বিহায়ের সঙ্গে 3 মাস হলো কথা নাই। বিশাল বড় প্রধান হয়ে গেছে, জামাই আসলে পা কেটে নেওয়া হবে, এই ধরনের ভাষা বলে। ইসলামিক ভাষা এগুলো নয়। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, ইয়া রাসূলুল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি। খাদিজা বলছেন, ঝুমকে বলো সুবহানাল্লাহ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আত্মবিশ্বাস, ওয়াল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি, আপনি জীবনে কোনোদিন আত্মীয়র সঙ্গে খারাপ ব্যবহার করেননি, সেহেতু আল্লাহ আপনাকে পরাজিত করবেন না, আপনাকে আল্লাহ কামিয়াব করবেন। তাহলে আমরা মুসলমান, আমরা আত্মীয় তো আত্মীয়, আমরা এগানা বেগানা এইগুলো খুব বুঝি, আপন পর এইগুলো খুব বুঝি। আমাদের আত্মীয় বুঝি বটে, কিন্তু স্বার্থপর হয়ে বুঝি। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়র সঙ্গে যে সৎ ব্যবহার করেছিলেন, 1 নম্বর বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, ইয়া রাসূলুল্লাহ আপনি আত্মীয়র সঙ্গে সৎ ব্যবহার করেন। 2 নম্বরে বলছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া তাহমিলুল কাল্লা, এবং যারা অসহায় গরীব তাদের বোঝা নিজের মাথায় তুলে নেন। আল্লাহ আপনাকে আদৌ লজ্জিত করবেন না। ওয়া তুকসিবুল মা'দুমা, যার কিছু নাই, অসহায়, যার কিছু নাই, আক্কেল নাই, বুদ্ধি নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি নিজের চোখে দেখেছি আপনি কাউকে বাড়ি বানিয়ে দিয়ে দিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি আপনি কাউকে বুদ্ধি দিয়ে দিয়েছেন, আমি নিজে দেখেছি। মুখস্থ হয় না, স্মরণে থাকে না, আপনি গামছাতে কি পড়ে দিয়েছেন তার বুকে ঠেকালছেন, গোটা কোরআনের হাফিজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি নিজের চোখে। তুকসিবুল মা'দুমা, যারা মাদুম, দৌলত থেকে মাদুম, নিঃস্ব, আক্কেল বুদ্ধি ধন দৌলত জায়দাদ সম্পত্তি এই ধরনের জিনিস থেকে নিঃস্ব, আপনি তাকেও দিয়ে ধনী করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে দেখেছি তুইনু নওয়াইবিল হক, আপনাকে আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ হক রাস্তার জন্য সদা সর্বদা আপনি মদদ করেছেন। হুজুর আল্লাহ আপনাকে আদৌ লজ্জিত করবেন না। হে বিরাদার, এই 6টা গুণ শুধু বর্ণনা করেছিলেন, নবীর গুণ তো অনেক আছে। এই 6টা গুণের প্রতি যদি আমাদের আমল হয়, ইনশাআল্লাহ আমরা কামিয়াব থাকব। কিন্তু আমরা কামিয়াব নাই কেন? আমরা এক পাড়াতে বাস করছি,
অন্য পাড়া কারো জুলুম অত্যাচারে জর্জরিত, আমাদের কান ঘামে না, আমাদের হিরিস বাড়ে না, আমাদের জজবত হয় না, আমাদের আবেগ হয় না, আমাদের হৌসলা বাড়ে না, আমাদের দরদ জাগে না, আমাদের এই বলে দরদ হয় না যে আমার একজন মুসলিম ভাই উৎপীড়িত, তার সাথ দিতে হবে। আপনি সুন্নি হয়েছেন, আপনি নবীর দিওয়ানা হয়েছেন, আপনি নবীর আশিক হয়েছেন, কি বলে নবীর আশিক হয়েছেন? শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা বললে নবীর আশিক হওয়া যায় না, শুধুমাত্র দুরূদ পড়লে নবীর আশিক হওয়া যায় না। আসল আশিক হলো নবীর চরিত্র অবলম্বন করা। আরে জোরে বলেন, নবীর চরিত্রকে অবলম্বন করাটাই হলো আসল আশিক। মুখে বললে তো ভুলে নিলাম, মুখে বললে ভুলে নিলাম। হে বেরাদার, খুব মনের দুঃখে কিছু কথা বলতে হচ্ছে। আমরা কিয়াম করি কোনো সন্দেহ নাই, দুরূদ পড়ি কোনো সন্দেহ নাই, আমি তাজুস শরিয়ার মুরিদ। তবে তাজুস শরিয়া আলাইহির রাহমাতুর রিদওয়ানের এটাই পায়গাম ছিল, যদি কেউ কোরআন পড়ছে মসজিদে বসে, তাহলে ইয়া নবী সালাম আলাইকার আওয়াজ বুলন্দ নয়, আস্তে করে দাও। কোরআন কালামে ইলাহি তেলাওয়াত হচ্ছে। হে বেরাদার, এক মুবাল্লিগ ইসলামের মুরিদ হওয়ার কর্তব্য হলো এটাই, দিওয়ানকে মুরিদ নয়, ভক্তি মুরিদ নয়, অন্ধবিশ্বাসী মুরিদ নয়। মুরিদ হওয়ার পরে আক্কেল পাওয়া যায়, মুরিদ হওয়ার পরে শরীয়ত পাওয়া যায়, মুরিদ হওয়ার পরে তরিকত পাওয়া যায়, মুরিদ হওয়ার পরে মারফত পাওয়া যায়। আজ আপনি কিছু কথা নিজের মাইন্ডে ভরে নিয়ে যান যে আজ আমাদের ভারতবর্ষের সিচুয়েশন, মহল কি হয়ে আছে। আজ ওয়াকফ বিল পাশ হয়ে গেছে, এত বড় মাদ্রাসা। যখন আপনি কাবালা লিখতে গেছেন, মুহরিরকে বলেছেন, না বললেও মুহরির লিখে দিয়েছে এই জমি আল্লাহর নামে ওয়াকফ করা হলো, মুতাওয়াল্লি হিসাবে অমুক অমুক অমুক। কবরস্থান এই জমি আল্লাহর নামে ওয়াকফ হলো, মুতাওয়াল্লি হিসাবে অমুক অমুক। আপনাদের যত কবরস্থান, যত মসজিদ, যত মাদ্রাসা, যত ঈদগাহ, এই ধরনের আরো অন্য কোন ফ্লাইট যেটা ওয়াকফের করা হয়েছে, এইগুলো ওয়াকফ আর আপনার আইতে নেই, আইতে আছে এখন সরকারে। কালকে যখন সরকার চাইবে বুলডোজার সাথে নিয়ে আসবে, সাথে 10 জন পুলিশ থাকবে, 50 জন বিএসএফ থাকবে, একটা মসজিদকে 5 মিনিটে শহীদ করবে। ওই জায়গাতে তার যা ইচ্ছা তা করবে, কারণ হক আপনার নাই বলার, যেহেতু পাশ হয়ে গেছে, বিল পাশ হয়ে গেছে, সেই ওয়াকফ আপনার হয়ে নাই, সেই ওয়াকফ আর নেই, সেই জায়গাটাই হয়ে গেছে সরকারের জায়গা। মুসলমান আপনি কোথায় আছেন? আপনার বাপ দাদা, আপনার পূর্বপুরুষেরা যে জমি আল্লাহর নামে লিখে গেছিলেন, আর এই তরিকাটা কোথায় থেকে পাওয়া গেছে? উঠান বুখারী শরীফ হাদিস নম্বর 2772। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী হযরত উমর ফারুকের নিজের বেটা হযরত আব্দুল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان عمر بن خطاب رضي الله تعالى عنه اصاب ارضا بخيبر। আরো একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং বুখারী শরীফের 2772 নম্বর হাদিসে, হে ব্রাদার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আদিল
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন, আমার আব্বা হযরত ওমর ফারুক খাইবারে, যেখানে হযরত আলী এক হাতে তলোয়ারি আছে আর এক হাতে খাইবারের দরজাকে টেনে ঢাল বানিয়ে নিয়েছিলেন, যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এই খাইবারের যুদ্ধে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েক বিঘা জমি পাওয়া গেছে, খরিদ করা হোক বা কেউ কাউকে দিয়ে হোক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালেন। নবীকে সালাম দিয়ে আকা মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাইবারের কিছুটা জায়গায় আমাকে পাওয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আপনার কাছে আমি পরামর্শ চাই, আপনার কাছে মাশওয়ারা চাই, এই জায়গাটা আমি কি করব? আমার নবী মুস্তাফা বলেন, আসলটাকে নিজের কাছে রাখো, আর তার থেকে যা কিছু উপজিবে আল্লাহর রাহে দান করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সম্পদ, এই জমি আজ থেকে হুজুর আমি আল্লাহর নামে লিখে দিলাম। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। ওয়াকফ করে দিলাম, সাদকা করে দিলাম, আল্লাহর নামে সাদকা হয়ে গেল। এই জমি লা ইউবাউ, বিক্রি হবে না, ওয়ালা ইউরাসু, আমার কোন ছেলে মেয়ে এই জমির অংশ পাবে না। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। আপনাদের কবরস্থানে যারা জমি দান দিয়ে গেছে তার ওয়ারিশগণ এই কবরস্থানের জমি ভাগে পাবে না, মসজিদের জমি ভাগে পাবে না, ঈদগাহের জমি ভাগে পাবে না। এই ফতোয়া এলো কোথা থেকে? এই ফতোয়া বুখারী শরীফের হাদিস থেকে এসেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহর মেরে দিয়েছিলেন, এই জমি বিক্রি হবে না। নদী কেটে যাচ্ছে, কেটে যা, পাহাড় ভুসড়ে যাচ্ছে, ভুসড়ে যা। হযরতে ইমাম আবু হানিফা, ইমামুল মুজতাহিদিন, হযরতে ইমাম আবু হানিফার অটল ফতোয়া, वक्फ की जमीन तब्दील नहीं की जा सकती है, তার হাইয়াত পরিবর্তন হবে, তার শাকল সুরত পরিবর্তন হবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমি ওয়াকফ করলেন। যেই জমিতে বেটা পর্যন্ত ভাগ পাবে না, যেই জমিতে কোন অন্য মুসলমান বিক্রি করতে পারবে না, এই জমির যত ফসল হবে, এই জমিতে বিল্ডিং হবে, যত ভাড়া হবে, এই জমির যত ইনকাম হবে, আমার নবী মুস্তাফা বলেছিলেন সব হক হবে গরিবের, অধীনের, ফকিরের, মিসকিনের। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আমরা তো জমি দিয়েছিলাম ভারতের গরিব, যাদেরকে আপনি চাই পর্যন্ত দিচ্ছেন না, ওই সরকার, যাদেরকে চাকরি আপনি দিচ্ছেন না, যাদেরকে ফুটপাতে দাঁড় করে দিয়েছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য ছিল, এই ওয়াকফের জমি হতে সবারই দেশবাসীর উপকার হয়। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আর তাতে শুধু মুসলমানের জন্য কোনো শর্ত নেই, ইবনু সাবিল, মুসাফির তার জন্য আছে, হ্যাঁ, মিসকিন তার জন্য আছে, ভিখারি তার জন্য আছে, অসহায় মাজলুম তার জন্য আছে। আরে মুসলমানকে আপনি দেখেছেন কোথায়? মুসলমানের শরীয়ত ঘেঁটেছেন কোথায়? একটা মুসলমান যদি মারা যায়, আর আপনার করোনার রাতে দেখলেন
মুসলমান মরে গেছে, তাকে স্পর্শ করনেওয়ালা কেউ নাই, ছুঁইনেওয়ালা কেউ নাই। কিন্তু অন্য কাস্টের লোক মারা গেছে, মুসলমান নিজে তাদেরকে গোসল দিয়েছেন। আরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গোসল দিয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া আছে, অন্য মুসলিম গায়ের মুসলিম যদি মরে যায় তাহলে তাকে গোসল দাও, তাকে যদি জুটে তো কাফন দাও। যেহেতু তার বুকে ঈমান নাই সেহেতু তার জন্য জানাজা না। মুসলমানকে দাফন করা হয় মাটিতে। এই লোকটা যেহেতু মানব শরীর নিয়ে মারা গেছে, এই শরীরের ইজ্জত করতে হবে। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, এই শরীরের ইজ্জত করতে হবে। ফলত কোন এক কোণাতে মুসলমানি কবরস্থান, এক কোণাতে এই লাশটাকেও দাফন করে দিতে হবে, চিহ্নিত করে দিতে হবে যে এটা মুসলমান নয়, এটা অমুসলমান। মানুষ ভুলে যেয়ে মুসলমান ভুলে তার যেন জিয়ারত না করে। হে বন্ধুগণ আমার, কারণ জিয়ারত করতে হবে একমাত্র মুসলমান, মুসলমানের জিয়ারত করবে, এটাও শর্ত আছে। মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। কিছু লোক বলছে কবর যেতে হবে না, মাজার যেতে হবে না, পীরের কাছে যেতে হবে না। একটু আওয়াজ দাও ভাই। আরে यार क्या बात है, पूरा बैठा के अभी। अच्छा एक बार दुरूद शरीफ पढ़ें। अल्लाह अभी तो बैठे हाँ सारा माशाअल्लाह আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবজান, আপনারা ভাবছেন, আরে মা বোনরা ভাবছে যে এই মৌলবিটা শুধু গাংড়াইতেই জানে আর কিছু জানে না, মানে গজল জানে না মনে হয়। আর মৌলবি যদি গজল না জানে তো মৌলবি কিসে? ও তো মৌলবি হইতে পারে, গজল নাই, সুর নাই, কিছু মৌলবি হলো, এরকম একটা আছে। ঠিক আছে, আপনাদের যদি ওটাই ইচ্ছা করে ওটাই বলিয়েন। আজ আপনাকে কিছু হেদায়েতের কথা আলহামদুলিল্লাহ নিয়ে যেতে হবে। তার সাথে সাথে একটা গজল আপনি শুনেই নেই, বাংলা গজল শোনা হয়ে গেছে, হয়েছে না হয়নি? এটা একটু আওয়াজে বলে। বাংলা শুনেছেন আপনার? উর্দুও শুনে নিয়েছেন, ভোজপুরিও শুনে নিয়েছেন, শুনে নিয়েছেন? হ্যাঁ, সবই তো শুনে নিয়েছেন রে বাবা। পাঞ্জাবিও শুনে নিয়েছেন, শোনা হয়নি? পায়জামা শোনা হয়েছে, ওটাও হয়নি? আচ্ছা, মাশাআল্লাহ। তো দুটো লাইন আপনি শুনেন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। दोनों हाथ तुले बोलें तो या रसूल अल्लाह अल्हम्दुलिल्लाह। हे बिरादार, जमानो खूब आसे आमाके, किन्तु आमार नियति छिलो ना। आज आपनाके दो चारटी कथा आमि शोनाबो, जबरदस्ती एई मने करे बसेछि आर शोनाबो इंशाल्लाह। ओ मेरे सोनिया मदीना विच रांद बल्लिए, मदीना विच रांद बल्लिया, मदीना विच रांद बल्लिया, मदीना विच रांद बल्लिया, मदीना विच रांद बल्लिया, मदीना विच रांद बल्लिया। जी चच्चा भी हाथ उठा देता है, माशाअल्लाह है इसमें कुछ अल्हम्दुलिल्लाह। तो झूम के बोलिए सुभान अल्लाह। मेरे सोनिया मदीना विच रांद बल्लिया, मदीना विच रांद बल्लिया, मदीना विच रांद बल्लिया। कदम नबी बुला ले, कदम नबी दिखा दे, कदम नबी बुला ले तेरे दर पे, कदम नबी दिखा दे तेरे चले मदीना विच रांद बल्लिए।
मदीना विचों रंद वालिया मदीना विचों रंद वालिया मदीना विचों रंद वालिया प्यारे प्यारे मुखड़ा ते बीबी आमेना दलाल दा 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 प्यारे प्यारे मुखड़ा ते बीबी आमेना दलाल दा आमेना दलाल दा आमेना दलाल दा आमेना दलाल दा सारी सारी दुनिया ते मेरे मुस्तफा कमाल दा मुस्तफा कमाल दा मुस्तफा कमाल दा मुस्तफा कमाल दा चुमे जिब्रील पैर दे तलबे चुमे जिब्रील पैर दे तलबे कद मैनू भी दिखा दे तेरे जलवे मदीना विच रंद पलिए मदीना विच रंद पलिए बंधुगण आमार तबे একটা জায়গাতে আনন্দের জায়গা আছে মুসলমানের উপরে এত অত্যাচার তার হক কেড়ে নেওয়া হচ্ছে ছিনতাই করা হচ্ছে হস্তক্ষেপ করা হচ্ছে কবজা করা হচ্ছে তথাপি অন্যান্য দেশ তো দেশ ভারতবর্ষ দেখতে পাওয়া যাচ্ছে ভারত দেশও দেখতে পাওয়া যাচ্ছে যারা কলমা পড়েনি তারা কলমা পড়তে আরম্ভ করেছে अरे झूम के बोलिए আমি তাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন মুসলমানে এত মার খাচ্ছে মাপ লিঞ্চিং মুসলমানের ঘরে ভোল্টেজার মুসলমানের হক ছিনতাই মুসলমানের মুসলমানকে এখন যেদিকে পাচ্ছে সেদিকে জুলুম চালাচ্ছে এর মাঝখানে আপনারা কলমা পড়ছেন মুসলমান হচ্ছেন তো মার তো আপনাকেও খেতে হবে বুলডোজার আপনারও তো বাড়িতে চড়বে সে হাসতে হাসতে বলছে মুফতি साहब किबला फिकर नहीं है अरे ये घर कई दिन का है इसका टूट जाने में अफसोस नहीं है अफसोस तो उस वक्त होगा कि अल्लाह जन्नत में घर बना के रखा है और उसमें दाखिल होने को नहीं मिलेगा हमें ये घर नहीं चाहिए हे बिरादर आज এই যে মাদ্রাসা আর মাদ্রাসার জলসা সুবহানাল্লাহ আসার পরে আমি দেখলাম এই ধরনের মাদ্রাসাতে যিনি একজন পূর্ণ কোরআনের হাফিজ কারি মুকাম্মাল একজন মাওলানা তার সাথে সাথে দারুল ইফতার একজন মুফতি আলহামদুলিল্লাহ তার নাম আপনাদের সামনে রাখা আছে মুফতি আসাদুল্লাহ সাহেব কালিমি মাদ্দাজিল্লাহুল আলী এই মাদ্রাসার শিক্ষক হয়েছেন খুব খুশি হলাম তাহলে মাদ্রাসায় যে হাই র্যাঙ্কের শিক্ষক আপনাকে মাদ্রাসাও সেই হাই র্যাঙ্কের দেখাতে হবে হবে না হবে না আরে জোরে বলেন অবশ্যই হবে এটাও জানলাম এই জায়গা যেখানে ফিল্ড সাজা আছে আজকে জান্নাতের কিয়ারি সাজিয়ে দিয়েছেন জলসা সাজিয়ে দিয়েছেন এই জায়গাটা হচ্ছে ঈদগাহর জায়গা মাশাআল্লাহ যেখানে মাদ্রাসা সেখানে ঈদগাহ সেখানে আবার স্কুল কলেজ সুবহানাল্লাহ এর চাইতে আর বড় কথা নাই সবচাইতে উন্নতের জায়গা হলো ইলমের জায়গা শিক্ষার জায়গা বিদ্যার জায়গা তাকেই বিদ্যালয় বলা হয় তাকেই দারুল উলুম বলা হয় তাকেই জামিয়া বলা হয় তাকেই মাদ্রাসা বলা হয় আমি আপনাদেরকে আজ দেখবো জলসা তো শুনলেন সোনার কুরবানি দিলেন একটু অর্থের কুরবানি এই মাদ্রাসার জন্য দিতে হবে এমন কোন একজন ভাই আছেন হুজুর মাদ্রাসায় আপনি এসে দেখলেন বেশ আমাদের মাদ্রাসার ফিল্ড খুব বড় আছে ক্রিকেট খেলা হবে এই ফিল্ড কাজে দিবে না কাজ কি দিবে মাদ্রাসাকে খুব উন্নত করেন মাদ্রাসাকে চকচকা
করেন, তালিমি ভালো শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন, এর নাম হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা আপনাকে একবারে চকচকা করে তুলতে হবে। মাশাআল্লাহ, একজন কোন ভাই আছেন যে হুজুর আমার মা ইন্তেকাল হয়ে গেছে, তার নামে 10,000 টাকা দেব, একবার দোয়া করে দেন আমার মায়ের নামে, একবার দোয়া করে দেন। এই চৌথা দোয়া আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তখন সাহাবাগণকে নিয়ে দোয়া করতেন, আর সাহাবাগণ আমিন আমিন করতেন। আমার নবী মুস্তাফা বলেন, দুয়াতে যত বেশি লোক হবে তত বেশি কবুল হওয়ার উম্মিদ থাকে, আশা থাকে, আশ থাকে। একটু মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। হে বিরাদার, এত বড় মাহফিলে একজন কোন ভাই হবেন না যে আপনি 10,000 টাকা মাদ্রাসার জন্য দিবেন, মাদ্রাসার জন্য দিবেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস শরীফে বলেছেন, মা মারা গেছে, তার কোনো গুনাহের কারণে মায়ের কবরে আযাব হচ্ছে, মায়ের কবরে আযাব হচ্ছে। আমার নবী মুস্তাফা বলেন, বেটা দান ধরে আছে, দিব বলে মনে করে, দান ধরে আছে দিব মনে করে, দাইনি দিব মনে করে, এই নাম যেমনই নিচ্ছে যে আমি আমার মায়ের মাগফিরাতের জন্য, গুনাহের মাফির জন্য, আযাব বন্ধ হওয়ার জন্য এই টাকা আজ আমি ওয়াকফ করছি, সাদকা করছি, মাদ্রাসায় দিচ্ছি, মসজিদে দিচ্ছি। যেমনই মুখ থেকে বলবে তেমনই কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 10,000 টাকা যোগ্য বাপের যোগ্য বেটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামটা কি রাখেন? 20,000 টাকা আমাদের ইসলামপুরের নার্গিস দিদি, উনি জেলা পরিষদের মেম্বার, ওনার দাদা দাদির নামে 20,000 টাকা দিলেন। 20,000 টাকার জেলা পরিষদ নার্গিস বিবি দাদা দাদির নামে 20,000 টাকা দিয়েছেন। দাদার নামে দিয়েছে 10,000 টাকা। বুড়া হয়ে গেছিলেন, ভাবলেন যে দাদিটা তো দুঃখ করবে, একসঙ্গে চশমা পরে ঘুরে বেড়াচ্ছিল। আলহামদুলিল্লাহ, দাদার নামে 10,000 টাকা আর দাদির নামে 10,000 টাকা নার্গিস জেলা পরিষদের মেম্বার উনি দিয়েছেন। আর 10,000 টাকা, আপনার নামটা কি? বাহ, জালালউদ্দিন সাহেব। কার নামে দোয়া করব? মায়ের নামে। সুবহানাল্লাহ। মা ইন্তেকাল হয়ে গেছে, মায়ের নামে দোয়া করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে বিরাদার, সত্যি বলতে মন যদি বড় না হয় তো এত বড় ঈদগাহ হবে না। মন যদি বড় না হয় মাদ্রাসার ফিল্ড এত বড় হবে না। মন বড় যদি না হয় এত বড় জালসাও হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানকার মন বড় আছে। আমি হযরত এক ডাকে মনে করেন দাদা 10,000 টাকা, দাদি 10,000 টাকা আর মায়ের তরফ থেকে 10,000 টাকা, তিনটা হয়ে গেল। আর দুটা হয়ে গেল পাক পাঞ্জাতান, হতো না? হতো না? সুবহানাল্লাহ। পাঞ্জাতানে পাক হয়ে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1, হযরতে আলী মুশকিল কোশা 2, হযরতে ফাতেমাতুজ জোহরা 3, হযরতে হাসান, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুটো বাকি আছে। বাহ, 500 টাকা দিয়েছে আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দুইজন যদি দিতেন পাঞ্জাতানে পাক, তার ওয়াস্তা দিয়া দোয়া করব। লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা। আমিন। আলহামদুলিল্লাহ, আমিন, 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 আমিন। কার জন্য? স্বামীর জন্য 100 টাকা দিয়েছে। তবে বাপ, আমি বলছিলাম 10,000 টাকা করে আর দুইজন হবেন না? মাত্র দুইজন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজ মন খোলাসা করে দোয়া করব। আমি মুসাফির মানুষ, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে।
মাত্র আপনাকে দিতে হবে 10,000 টাকা। জীবনে অনেক দান দিয়েছেন, জীবনে অনেক শপিং হল গেছেন, জীবনে অনেক রকমের খরচ করেছেন। আজকে একটা খরচ করেন, যেই খরচটা হবে নিজের মা জননীর জন্য, যেই খরচটা হবে নিজের বাবার জন্য। আলহামদুলিল্লাহ, একজন হবেন না বাপ, একজন কোন বান্দা, একজন কোন বাপের বেটা। কত আছে গো? সুবহানাল্লাহ। 2000 টাকা। ইনি কি হলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার জোর করে হিম্মত করে নারা লাগান তো, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। মাদ্রাসার সভাপতি মহাশয় জিন্দাবাদ, মাদ্রাসার সভাপতি সাহেব জিন্দাবাদ। বাহ, সুবহানাল্লাহ। বহুত সভাপতি সাহেবের আছে না বাড়ি টাড়ি ভালো ঠালো? হ্যাঁ, আছে না? আছে না? সুবহানাল্লাহ। আর 8,000 টাকা পরে দিলেও চলতো। নারায়ে তাকবীর, আল্লাহু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সভাপতি সাহেব জিন্দাবাদ, 10,000 টাকার দাতা, জিন্দাবাদ। যোগ্য বাপের যোগ্য বেটা। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব কার নামে দোয়া করব বলেন? মা বাবার নামে। মা বাবার নামে 10,000 টাকা, 4টা হয়ে গেছে। আর একজন কোন দয়া করে দিয়ে দেন বাবা। 5,000 টাকা নিজাম সাহেব দিয়ে গেছে সুশিহার থেকে। সুশিহার থেকে নিজাম সাহেব 5,000 টাকা ওই দিয়ে চলে গেছে। তা আপনাকে কিছু বলে যায়নি? শ্বশুর হবে, ওনার জন্য মানে দোয়া করার জন্য বলছি। দোয়া করব। আচ্ছা, সেক্রেটারি সাহেব তো 10,000 মানে আমি হিসাব দিচ্ছি আপনাকে, আপনি পরে কেন হিসাব নেবেন। ওই জালাল সাহেব দিয়েছেন 10,000 টাকা। শুনেন না, শুনেন না, নার্গিস সাহেব দিয়েছেন 20,000 টাকা, আর সভাপতি সাহেব দিয়েছেন 10,000 টাকা। তো 4 জনের তো হয়ে গেল, মানে আর আমি 5 জনের কাছে চেয়েছি, তো একটা পাচ্ছি না। আল্লাহ জোগাড় করে দিবেন, আল্লাহ বহুত বড়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে সেক্রেটারি সাহেব যদি না পাই ভাই, তা আপনার মাদ্রাসায় এসেছি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 5,000 টাকা। নামটা কি বললেন? নিজাম সাহেব 5,000 টাকা দান দিয়েছেন। দোয়া একবারই করব, আর 10,000 টাকা হয়ে গেলে দোয়া করে দেব। তো একজন কেউ হাত তুলে বলে দেন দাদা আমার, যা অনেক জীবনে খরচ হয়েছে, বিটির বিয়ে দিয়েছি, 4 লাখ টাকা খরচ করেছি, কোনো পারোয়া নাই। হ্যাঁ, এই গতবার ঈদে কাপড় কিনতে গেছি, তো 21,000 টাকা খরচ হয়েছে। কি আছে এমন 10,000 টাকা মনে হয় একটা ঈদ করেই নিলাম। আরে মুসলমান, চিন্তা করিয়েন না, মনে করলেন একটা আমার মায়ের নামে তার গুনাহের মাফির জন্য, মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে, রাসূলের দরবারে 10,000 টাকা কি এমন বড় মুদ্রা আছে? কোন এমন বড় টাকা আছে? আনিসুর সাহেব 5,000 টাকা অন্তরা। অন্তরা আনিসুর রহমান সাহেব কেশিয়ার। কই ওই কেশিয়ার সাহেবটা? তো এগুলা কিসে বলছে আপনাকে? হ্যাঁ, ফোন করলে কাজ হবে গো। হ্যাঁ, আনিসুর রহমান সাহেব কেশিয়ার, উনি 10,000 টাকা দিবেন। 10,000 টাকা দেন। আপনি আবার ফোন করেন, সেক্রেটারি সাহেব ফোন করেন আনিসুর রহমানকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার জোরে বলেন, জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আনিসুর রহমান কেশিয়ার সাহেব। আচ্ছা, উনি যদি 10,000 টাকা দেয়, তো আপনারা খুশি মনে দোয়া করবেন তো? ইনশাআল্লাহ। খুব খুশি হবেন তো? লাগান লাগান, ফোন লাগান, দিবেন উনি, আর 5,000 টাকা দিয়ে দেবেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আরে কোনো ব্যাপার নাই, 5,000 টাকা কেশিয়ার সাহেব দিবেন, দিবেন, এটা আমার মন বলছে দিবেন। হ্যাঁ, দিবেন কেশিয়ার সাহেব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনাব কেশিয়ার সাহেব, হলো? আরে দেখেন জালসা বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তোমরা মাদ্রাসা ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। 5,000 টাকা 3 ঘন্টা ভুট্টা। 5,000 টাকা আনিসুর সাহেব
5,000 টাকা ভুট্টা ভুট্টা টোটালি বলো ওকে আর 5,000 টাকা নিয়ে নিব আমরা। আপনি খালি বলে দেন, আমরা আদায় করে নিব। আচ্ছা ঠিক আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ 3 কুইন্টাল ভুট্টা জনাবে কেশিয়ার সাহেব 5,000 টাকা আর 3 কুইন্টাল ভুট্টা সুবহানাল্লাহ এবার আপনার ভুট্টা হয়েছে অনেক ভুট্টা হয়েছে আর গোটা গোটা ভুট্টা হয়েছে সুবহানাল্লাহ তাহলে বাপ আপনারা 1 কুইন্টাল 2 কুইন্টাল যা কিছু পারবেন ওই ভুট্টাই জমা দিয়ে যান ইনশাআল্লাহ বুলা দিয়ে যান পারেন তো নিয়ে এসে হাজির করবেন না পারেন তো কোনো কথা নাই কিন্তু আজ নিজের নফসকে মারার জন্য দমন করার জন্য আল্লাহর রাহে খরচ করতে শিখুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রাহে খরচ করুন আমি এই যে দেখেন আমার বাপজান 100 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্যাশিয়ার সাহেব দিয়েছেন আমার 5,000 টাকা আর 3 কুইন্টাল ভুট্টা দিয়েছেন আপনাদের কাছে বলবো আপনারাও ভুট্টা দিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন আর আমি আপনাদের কাছে আর সেই 10,000 টাকার মানে জিদ নিয়ে বসে থাকছি না আপনার যদি ইচ্ছা করছে বহর বাদল ইসলাম 1100 টাকা আর 1 কুইন্টাল মাকাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 1 কুইন্টাল মাকাই দিয়েছেন বাহাদুল ইসলাম আর 1 কুইন্টাল মাকাই 1100 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ আর আমার এই বাপজান কত দিয়েছেন বাবা মায়ের জন্য 500 টাকা মাকাই টাকাই দিবেন নাকি মাকাইয়া হয়েছে আচ্ছা ঠিক আছে বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা মাদ্রাসা ভালোবাসা ভালোবাসা ও গো প্রিয় নবী তুমি মাদ্রাসা ভালোবাসা 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 ও গো প্রিয় নবী জান প্রাণ তুমি আমার তুমি আমার সবই ও গো প্রিয় নবী সুবহানাল্লাহ বাহ বাহ बहुत खूबसूरत वाह কলে যাকে যাই যখন সাধাই তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায় তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায় নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ 100 টাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাপজান আমার যারা ভুট্টা দিবেন মাকাই দিবেন তারা তাড়াতাড়ি দিয়ে চলে দিয়ে দেন আমি বেশি লম্বা করব না কারণ শায়রে ইসলাম এখন বসে আছেন তার শায়রি তার নাতিয়া কালাম আপনাকে শ্রবণ করতে হবে উনি বসেই আছেন আপনারা এদিক সেদিক হয়েছেন আপনারা চলে আসবেন আর মায়েরা বোনেরা আপনাদের কাছে গামছা গেছে অবশ্যই আপনারা দিবেন তবে হে বেরাদার আমি দোয়াটা করতাম আলহামদুলিল্লাহ আপনারা অনেক টাকা দিয়েছেন আচ্ছা 1,000 টাকা কেউ দিতে পারবে না বাপ মাত্র 1,000 টাকা আর 10,000 টাকা লাগবে না 5,000 টাকা লাগবে না মাত্র 1,000 টাকা 10 জন ভাই আমার 1,000 টাকা করে দিয়ে দেন যে হ্যাঁ হুজুর আমি মাদ্রাসায় 1,000 টাকা দান দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ ফাইজানে হুজুর মখদুমে আশরাফ জিন্দাবাদ জিন্দাবাদ বাহ কত গো 500 তো দেখতে পাচ্ছেন হ্যাঁ 50 কেজি ভুট্টা লেখা দেন নামটা কি আপনার নামটা কি হ্যাঁ
তাবারাকালি আলহামদুলিল্লাহ 500 টাকা 50 কেজি ভুট্টা দিয়ে দেবে ইনশাআল্লাহ। একটা হয়েছে বাপ 10টা দানা এরকম দেন, 10টা দানা এরকম মাত্র 1000 টাকা করে, মাত্র 1000 টাকা করে। আজকে আমার কালেকশন করার কোনো রকমের মুড ছিল না, কিন্তু হযরত মুফতি আসাদুল্লাহ সাহেব কিবলা তার থেকে দেখে আসলে আমি খুব খুশি হয়েছে। এই মাদ্রাসায় উনি জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। ইনার মাধ্যমে যেন এই মাদ্রাসা আরো বেশি উন্নতি করে, একটু মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুগণ আমার 1000 টাকা করে আপনারা দিবেন, 10000 টাকা করে দিয়েছেন, 5000 টাকা করে দিয়েছেন। একবার হাত তুলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহফিলে যতজন বসে আছেন, মা বোন বসে আছেন, সকলের তরফ থেকে দান আছে আল্লাহ। কেউ 1000 টাকা দিয়েছেন, 2000 টাকা দিয়েছেন, 5000 টাকা দিয়েছেন, 10000 20000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন কেউ বাবার নামে দিয়েছেন, কেউ মায়ের নামে দিয়েছেন, জালাল সাহেব মা বাবার নামে দিয়েছেন, নার্গিস সাহেবা নিজের দাদু দাদির নামে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কতজন নিজের মা জননী ইন্তেকাল করে গেছে, নিজের হাতে কবরে মাটি দিয়ে এসেছেন। মা এখন পর্যন্ত চোখের আড়াল হয় না, মায়ের সুরত যেন নিজের সামনে ভাসে, মাকে খোঁজ করে পাওয়া যায় না। সেই মায়ের নামে দান দিয়েছেন আল্লাহ। আল্লাহ সেই মা কবরে কি অবস্থায় আছেন আপনি ভালো জানেন মাওলা। যদি আযাব হয়ে থাকে নিজ মেহেরবানিতে তার বেটার দানের বরকতে তার মায়ের গুনাহ মাফ করে দেন, তার আযাব মাফ করে দিন। দাদা দাদের গুনাহ মাফ করে দেন, আযাব মাফ করে দেন, তাদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যেই হাতে দান দিয়েছেন মাওলা সেই হাতে বরকত দেন, সেই জীবনে রহমত দেন, আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে নেন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বিরাদার আলহামদুলিল্লাহ। এবার আপনাদের যা খুশি আপনারা দানটা করে দেন, আমি শেষে দোয়া করে দেব। কারণ আমার ঘরে বাবার নামে মনসুর আনিসুর রহমান, বাবার নামে সুবহানাল্লাহ, নারায়ণটোলা ডাক্তার আনিসুর রহমান সাহেব আর এর ভাই মনসুর মাশাআল্লাহ 500 টাকা দান দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। হে বিরাদার আপনারা দান তো দিলেন, কিন্তু দানের এটা টাইম লয় হবে 12টা টাইম দানের টাইম, 12টা টাইম তো টানাটানি টাইম থাকছে। সুবহানাল্লাহ। তবুও মাশাআল্লাহ জালসা কমিটি কি করব আমি, জালসা কমিটি কাগজ দেওয়া হয়েছে আমার হাতে, সেক্রেটারি জাহির হোসেন আর সহ সেক্রেটারি গোলাম মুস্তাফা আব্বাস আলী, মাশাআল্লাহ সভাপতি তো দিয়ে দিয়েছে বদরুল সাহেব, আর কেশিয়ার হাসিবুল ও মাদ্রাসার সভাপতি, এটা জালসা সুবহানাল্লাহ, গোলাম আশরাফ আর হাজি মুকিমউদ্দিন সাহেব,
সুবহানাল্লাহ হামিদুর রহমান এবং মমিজুল হক, এইগুলো নাম যে আমি বললাম, আপনারা একটু প্যান্ডেলের সামনে স্টেজে উপস্থিত হয়ে যা কিছু আপনার ইচ্ছা হবে ইনশাআল্লাহ আপনি দিবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই দান দিয়েছেন আর দান দিবেন এটা আশাও আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হে বিরাদার, আমার মা বোনদের তরফ থেকে এখন পর্যন্ত 10 কিলো ভুট্টা আসলো না। আরে কারো মাকাই হয়েছে মাকাই দিবেন, কারো টাকা হয়েছে টাকা দিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ যাদের যা কিছু জুটে মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। চাচা জান আমার অনেকক্ষণ থেকে জলসা শুনছেন, ইনি দিবেন আলহামদুলিল্লাহ। আজকে মাকাই দিবেন না টাকা দিবেন চাচা? মাকাই 10 কেজি মাকাই লেখেন, লেখেন 10 কেজি মাকাই, 50 কেজি মাকাই। নামটা কি? সুলাইমান, দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ কৃষ্ণপুর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সুলাইমান দেবে আলহামদুলিল্লাহ 50 কেজি মাকাই। মাকাই দেন আপনারা, আপনাদের মাকাই হয়েছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। হে বিরাদার, আজ আপনাদের সম্মুখে আমি বুখারী শরীফ হতে একখানা হাদিসের কিছুটা অংশ বলেছিলাম, আর পবিত্র কোরআনের সূরা আহজাব আয়াত নম্বর 21 এর একখানা আয়াত পড়েছিলাম। জালসার পরিচালনা মতিউর রহমান সাহেব ও মোতামির ডাক্তার বশিরউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ আপনিও এসে এখানে হাজির হন, আপনার একটু দরকার আছে। সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসুন। আর আপনারা যতক্ষণ পর্যন্ত না আসবেন জলসার সময় বেড়েই যাচ্ছে, আমাকে আরেকবার দোয়া করতে হবে, শেষ করে চলে যেতে হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে বিরাদার, আজ পবিত্র কোরআনের যে বাণী আপনি শুনলেন সেটা ইনশাআল্লাহ আপনার স্মরণে থাকবে। আপনাকে স্মরণে রাখতে হবে নবী মুস্তাফার চরিত্র মোতাবেক আমাদেরকে চরিত্র বানাতে হবে, আমাদেরও ব্যবহার বানাতে হবে। হে বিরাদার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই বলে আমার বক্তব্য এখান থেকে আমি